রোবটের তিনটে পার্ট। একটা পার্ট হচ্ছে এটাকে বলে সার্জেন কনসোল। এই ক্যামেরাটা 3 ডাইমেনশনাল যেটা বলছিলাম। হ্যাঁ, এই 3 ডাইমেনশনাল বলে এখানে চোখ রেখে এই যে ইনস্ট্রুমেন্টগুলো আছে, এটা আংটি পরে নেওয়ার মতো, এইটাকে এই খোলা বন্ধ করা, সার্জেন আরাম করে এখানে চোখ রেখে, আচ্ছা এইখানে একটা স্পিকার আছে, ওইখানে স্পিকার আছে, এইখানে ক্যামেরা আছে আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলার জন্য। এবং মজাটা হচ্ছে আমি কিন্তু এটা আগামী ভবিষ্যতে আমি এখানে বসে আছি, পেশেন্ট হয়তো গুজরাটে আছে কি আমেরিকাতে আছে, তাও করা যাবে, কারণ এখানে আমরা ওয়্যার দিয়ে কানেক্ট করি, কিন্তু ইন্টারনেট কানেকশন থাকলে তো কোনো অসুবিধা নেই, এখান থেকে স্যাটেলাইট যাবে, স্যাটেলাইট থেকে ওই বাড়ি চলে যাবে। তো এটা হচ্ছে ব্যাপারটা। ইনফ্যাক্ট আমি বলবো স্পেসেও যদি চাইলে অপারেশন করা যায়। তো এইটা হচ্ছে রোবোটিকের এই সার্জেনের কন্ট্রোলটা। তো সার্জেনের কন্ট্রোলটা যেটা সার্জেন এই যে পিঞ্চ অ্যাকশানে এবার এইখানে হাত রেখে নিশ্চিন্ত মনে আরাম করে এখানে চোখ রেখে সার্জারি করতে পারে। এটা 3 ডাইমেনশনাল ক্যামেরা। এটাই হচ্ছে ক্যামেরাটা, এটা অন করলে ক্যামেরাটা জুম করে, এটা জুম সুইচ কেমন। এইগুলো হচ্ছে যেগুলো ব্লাড ভেসেলগুলো পোড়াবার জন্য যেগুলো হয়, এটাকে ডায়াথার্মি সুইচ বলে। 4টে আছে ডান পায়ে, এটা একটা ড্রামারের মতো। কাজে এখানে চোখ রেখে, আচ্ছা এটা মজা হচ্ছে, এবার হতে পারে লোকে বলতে পারে যে ভাই কথা বলতে বলতে আমাকে একটা ফোন এলো, কি কেউ একটা বললো, ডেকে পাঠালো, যেই আমি মাথাটা এখান থেকে তুলবো, কারণ এখান থেকে এখানে একটা রে যায় যেটা আমার মাথাটা অবস্ট্রাক্ট, যেই মুহূর্তে আমি মাথাটা এখানে তুলবো সঙ্গে সঙ্গে রোবট অ্যাকশন হবে। যেই মাথাটা বের করে নেব আমি এখানে আঙুল নাড়লেও রোবট নড়বে না। আচ্ছা, বুঝে গেল? আর মাথাটা এখানে রেখেছে, এটা ইমার্সিভ টেকনোলজি বলে, যেটা একদম মানে মানে একদম এর মধ্যে ঢুকে বসে যাওয়া। জানি ভার্চুয়াল রিয়েলিটি আরো সহজে যদি বলতে পারি, এই যে ভিআর গ্লাস, এই যে ভিআর ভিশন প্রো বেরিয়েছে, ইমার্সিভ টেকনোলজি, সো সেই মডার্ন টেকনোলজি এখন ইউজ হচ্ছে অপারেশন করার ক্ষেত্রে। এটা হচ্ছে সার্জেন কনসোল বলে। এখানে সার্জেন আরাম করে বসে করে। এবং এবার আমি যদি একটা অপারেশন করার পরে, হয়তো অনেকেরই হয় এটা অনেকক্ষণ ধরে অপারেশন চলছে, এখানে তো ফ্যাটিকড হয়ে গেছে, বা অনেকে আছে বলে একটু মনে হলো একটু টয়লেট যেতে হবে, কি একটু জল খেতে হবে, আমি এটাকে ছেড়ে দিলাম, আমার তো গ্লাভস পরার দরকার নেই, কোনো অ্যাসিস্ট্যান্টরা থাকে ওখানে, অ্যাসিস্ট্যান্ট দুজন ওখানে দাঁড়িয়ে থাকে পেশেন্টের পাশে। এবং তো এটা মানে সেদিক থেকে সার্জেনের জন্য খুব বেশি রিল্যাক্সিং। সার্জেন কনসোলের পরে যদি যাই, আর দুটো ক্যামেরা আছে এখানে। এইটা হচ্ছে ক্যামেরাটা, যে অ্যাসিস্ট্যান্ট এদিকে আছে, কারণ রোবোটিক হচ্ছে ওই মেশিনটা হচ্ছে রোবট। আর এইগুলো হচ্ছে রোবটের আর্ম। হ্যাঁ, একদম তাগড়া আর্ম। এটাকে ভাঁজ করে খুলে এনে এরকম চলে যায়। একটা, দুটো, তিনটে, পেছনে একটা, এইটা 4টে। তো 4টে আর্ম, 4টে আর্মের মধ্যে একটা দিয়ে ক্যামেরা যায়, দুটো দিয়ে সার্জেনের হাত চলে, আর একটা দিয়ে অ্যাসিস্ট্যান্টের পোর্ট, সেটা আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানুয়াল রাখতেও পারি। যদি 4th আর্মটা ইউজ করি, সেটা দিয়েও আমরা অ্যাসিস্ট্যান্টের মতো জিনিসটাকে মানে ঠেলে রাখার জন্য ব্যবস্থা করা যায়। তাই 4টে আর্ম আমরা ইউজ করতে পারি। কমপ্লেক্স অপারেশনে 4টে আর্ম লাগে। তো এটা হচ্ছে আসল রোবট। পেশেন্টটা এখানে শোয়ার পরে, এটা অ্যানাস্থেশিয়া মেশিন, পেশেন্ট অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে যাওয়ার পরে এই মেশিনটাকে আমরা যাতে করতে হয়, যেহেতু মাইক্রো সার্জারি, পেশেন্টের পেটের ভেতরে কার্বন ডাইঅক্সাইড পড়তে হয়, হাওয়া ভরতে হয় প্রায় 25 লিটার মতো। পেটটা এতটা, কারণ কি বলছি, ওপেন অপারেশনে যেটা হতো, আমরা পেট কাটতাম, তারপরে হাত ঢুকিয়ে নাড়িভুড়িগুলো সরাতাম, কারণ সব তো এক জায়গায় হয়ে রয়েছে। এক্ষেত্রে আমি করব কি করে এই ফুটো দিয়ে? কাজেই আমাকে একটা হাওয়া বা কিছু ভরতে হবে, যার প্রেশারে নাড়িভুড়িগুলো সরে যায়, চেপে থাকবে, আর যেখানে আমি অপারেশন করছি সেটুকুই আমি তুলে নেবো এরকম করে। বোঝা গেল? আর গ্যাসটা কি ইউজ করি আমরা? কার্বন ডাইঅক্সাইড ইউজ করি। কেন কার্বন ডাইঅক্সাইড? অক্সিজেন তো ইউজ করতে পারতাম, কিন্তু ওখানে যখন আমরা ব্লিডিং হচ্ছে, যখন আগুন দিয়ে ছ্যাঁকা দিচ্ছি, অক্সিজেন থাকলে চলে যায়, আর কার্বন ডাইঅক্সাইড আমরা জানি আগুন নিভিয়ে দেয়। কাজে ওটা পিওরলি কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, যে কারণে জেনারেল অ্যানেস্থেসিয়াটা ম্যান্ডেটারি, কারণ পেটটা এত বেশি ফুলে ওঠে, তো মানে জেনারেল অ্যানেস্থেসিয়া ম্যান্ডেটারি। আর এত বেশি ফুলে ওঠে বলে নাড়িভুড়িগুলো যদি তলায় চলে যায়, আমার এতটা প্লে করার মতো জায়গা পাওয়া যায়, খেলার মতো জায়গা পুরো, যেটা হাওয়া ফাঁকা। এবার আমি আমার যতটুকু দরকার সেটুকু মাঝখানে নিয়ে এলাম, নিয়ে এসে যা কাজ করলাম ছেড়ে দিলাম, আমার তলায় চলে গেল, আর শেষ করার আগে আমরা হাওয়াটা বের করে দিলাম। এইবার যেটা হচ্ছে, এইখান দিয়ে এটা এই রোবটে আসছে। এবার যখন পেশেন্ট শুয়ে পড়লো, এই রোবটটা এখানে এনে লাগিয়ে দিতে হচ্ছে পেশেন্টের গায়ে।
হ্যাঁ, পেশেন্ট শুয়ে আছে, রোবটটা চলে এলো। রোবটটা করে কি, এই রকমভাবে পেশেন্টের ওপরে ধরে, মানে হাতগুলো এরকম এদিক থেকে আসে, বা যদি আমরা এদিকে অপারেশন করি রোবটটাকে ওদিকে নিয়ে যেতে হবে, যেটা এরকমভাবে মানে কোলে নেওয়ার মতো করে, আগলে নেওয়ার মতো করে হলো। আচ্ছা, এবার রোবটের মুভমেন্টটা যেটা হয় সেটা হচ্ছে, আর রোবটটা যখন আসে এখানে একটা লেজার বিম পড়ে, কাজেই যেখানে যাচ্ছে একদম ওই লেজার মেপে রোবটটাকে নিয়ে আসতে হয়, এত প্রিসিশন এটা। একটা গ্রিন লেজার লাইট পরে লেজার ওখানে আনলে ওইখানে এনেই রোবটটাকে সেট করতে হয়, আর একবার রোবট সেট করে দিলে আর কিন্তু নড়ানো যাবে না, মানে তারপরে সব খুলে এনে তারপর নড়িয়ে আবার সেট করতে হয়। কাজে একেবারে রোবট যখন সেট হয়ে গেল ফাইনাল, আর কিছু করার নেই। তারপরে সার্জন অপারেশন করলো, হয়ে যাবার পরে রোবটটাকে আবার খুলে নিয়ে আগের জায়গায় ফিরে যাওয়া। দারুণ দারুণ। আর এই ইউনিটটা আচ্ছা বলছি, এটা হয়ে গেল মেইন রোবট, এটা হয়ে গেল অপারেটিভ কনসোল। এটার মধ্যে যেটা আছে এটা হচ্ছে 2 ডাইমেনশনাল ক্যামেরা, যেটা অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছে। স্পিকার রয়েছে, এখানে মাউথপিস রয়েছে। অ্যাসিস্ট্যান্ট যদি কথা বলতে চায় বা আমি ওখান থেকে যদি কোনো কমেন্ট করি, এখান থেকে শোনা যায়। যদি বড় ওটি হয় বা যখন এরা বানিয়েছে ভবিষ্যতের স্পেসে যদি করতে হয় তাহলে এটা শোনার জন্য। এইখানে হচ্ছে এই ছবিটা দেখতে পাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, এই ক্যামেরাটার একটা মজা আছে, নর্মালি ল্যাপারোস্কোপির ক্যামেরাতে একটাই লেন্স থাকে, রোবটের ক্যামেরাতে দুটো লেন্স থাকে, কারণ 3D ক্যামেরাতে দুটো লেন্স লাগবে। 3 ডাইমেনশনাল বলে স্পেস কী বলে ডেপথ পারসেপশনটা বেটার হয়, পুরোপুরি 3D একেবারে। তো দুটো লেন্স থাকে, দুটো লাইট সোর্স থাকে, লাইটও দুটো পড়ে, যেটা নর্মাল ল্যাপারোস্কোপিতে একটা লাইট পড়ে এবং একটাই ক্যামেরা থাকে, এটা একটা। তো এটা হচ্ছে টিভি স্ক্রিন। টিভি স্ক্রিনটার আবার একটা মজা আছে, টিভি স্ক্রিনে আমাকে যদি কাউকে শেখাতে হয়, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার জুনিয়র হয়তো ওখানে করছে, টিভি স্ক্রিনে আমি এখানে গোল করে দাগ দিয়ে দেবো, এই জায়গাটায় করো, বা বললাম এইখান থেকে দাগ দিয়ে দেবো, একদম আমাদের ওই হাইলাইট করা যায় না ফোনে, একদম ওই টেকনোলজি, টুক করে গোল করে দিলাম, তুমি ডিসেকশনটা এর বাইরে যেও না। মানে অনেকগুলো টেকনোলজিগুলো আছে এটার মধ্যে। এইটা হচ্ছে পেটে হাওয়া ভরার জন্য ইনসাফলেটার বলে, এটা যেটা বললাম কার্বন ডাইঅক্সাইড ভরতে হয়, সেটা হচ্ছে এখান দিয়ে হাওয়াটা পেটের ভেতরে ওই পোর্টের মধ্যে দিয়ে ঢুকে যায়। এটা হচ্ছে ডায়াথার্মি, এই যে ছ্যাঁকা দেওয়ার জন্য, এই মানে ব্লিডিং ভেসেলগুলো কটারি করার জন্য বা করে ছ্যাঁকা দেওয়ার জন্য। এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে মেইন হচ্ছে তোমার এটা কনসোল, যেটা সেটা হচ্ছে ক্যামেরা কনসোল। ক্যামেরার এটাই হচ্ছে 3D ক্যামেরাটা। আর এইগুলো হচ্ছে ট্রে, জিনিসপত্রগুলো রাখার জন্য, কিছু ইনস্ট্রুমেন্ট রাখার জন্য, মানে এই সংক্রান্ত ইনস্ট্রুমেন্ট। অপারেটিভ ইনস্ট্রুমেন্টগুলো এত বড় বড় হয়, লম্বা লম্বা, কারণ রোবটের হাত এত বড়, তো এইখান থেকে এই অবধি যায়, মানে পেটের ভেতর যদি এতটা ঢোকে, যন্ত্রটা এত বড়। আর যেটা বললাম, কারণ এটা তো একদম করা থাকে, মানে একটা ইনস্ট্রুমেন্টে 10টা কেস করা যায়, তার বেশি করা যায় না, যে কারণে খরচাটা এত বেশি বেড়ে যায়। আরেকটা কথা বলি, রোবটটা যদি কোনো কমপ্লিকেশন হয়, ধরুন একটা করতে করতে পেশেন্টের হার্টের কোনো সমস্যা হলো, এবার তো অপারেশন বন্ধ করে দিতে হবে। আমরা যদি ল্যাপারোস্কোপি কী করি, আমরা বন্ধ করে দিলাম, টেনে বের করলাম। রোবটটাকে যদি বলে এত লাগাতে, এত লেজার এনে, এতগুলো লক করে ঢোকাতে 10 মিনিট লাগে সেট করতে, কিন্তু খোলার সময় 1 মিনিটের বেশি লাগে না। সিস্টেমটা এমনভাবে করা আছে, যদি কোনো এমার্জেন্সি হয়, অ্যানাস্থেটিস্ট বলে এক্ষুনি আমার লাগবে, 1 মিনিটের মধ্যে রোবট ওখান থেকে ওখানে চলে যাবে, সব যন্ত্র বেরিয়ে গিয়ে। খালি একটাই রিকোয়েস্ট, আমি তো দেখলাম সুপার পাওয়ারফুল একটা রোবট, মানে আমার দারুণ লেগেছে, মানে এটা দারুণ। হ্যাঁ, দামও দারুণ, কিন্তু আমি একটা রিকোয়েস্ট করবো, আপনি রাখবেন? আপনার বলছি যে এই যে সন্ধ্যা হয়ে এসছে তো, ডিনার করব, একটু এই ধরুন শসা আর পেঁয়াজ এনেছো? না, শসা, পেঁয়াজ আর একটা টমেটো এনেছি। এনেছো? রোবট দিয়ে একটু স্যালাড কেটে দেবেন? স্যালাড দিয়ে তো কেটে তো দিতে পারি, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, রোবোটিকের ইনস্ট্রুমেন্ট যদি 10,000 টাকা করে লাগে, তো 20,000 টাকা তো লেগে যাবে। এটা তো মানে এই 3টে কাটতে তাহলে 30,000 টাকা লাগবে না, একটা তো ধরার জিনিস, একটা কাটার জিনিস, আর 3টে ইনস্ট্রুমেন্ট ইউজ করলে দুটো ধরে নিলাম, 10-20,000। ঠিক আছে, আপনি বরং দিন। 30,000 টাকার স্যালাড কি আমার কোনো লাভ নেই? আমি থাইল্যান্ডে গিয়ে খেয়ে আসবো। আমরা বরং স্যার আবার ফিরে যাই, ঘরের ছেলে ঘরে ফিরে যাই। Injection Treatment supported by Narayana Health, Howrah.